হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে দ্য কলকাতা গ্যাজেট অর্থাৎ গ্যাজেটটা প্রকাশিত হয়েছে। কী বিষয়ে গ্যাজেট রয়েছে তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে গেছো যে 100% রোস্টার, সেই রোস্টার নিয়ে যে ভ্যাকেন্সিটা আগামীতে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা সেক্টরে যদি 100টা ভ্যাকেন্সি থাকে, সেই 100টা ভ্যাকেন্সিকে কীভাবে ভাগাভাগি করা হবে সেই বিষয়টা কিন্তু আজকে এখানে পরিষ্কার করে দেওয়া হলো। তো এখানে কী বলেছে, 25/5/2026 ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স conferred by Section 14 and read with Clause B and Section 3 and Section 13 of the West Bengal Regulation of Recruitment in State Government Establishments and Establishments of Public Undertakings, Statutory Bodies, Government Companies and Local Authorities Act 1999 এবং এখানে না বিভিন্ন অ্যাক্টের কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে মডেল 100 পয়েন্ট রোস্টার কেমন হবে, যার মধ্যে শিডিউল কাস্ট, scheduled tribes, OBC, persons with disabilities, ex-servicemen, the exempted categories, economically weaker section যাকে EWS বলে, for the guidance of the appointment authorities। তো একবার দেখে নিই, এখানে মোট 100টা ভ্যাকেন্সি হলে সেই 100টা ভ্যাকেন্সির উপরে কোনটা কার জন্য হবে সেইভাবে কিন্তু বলা রয়েছে। কি ভ্যাকেন্সি 1 শিডিউল কাস্ট, আনরিজার্ভড, EWS, scheduled tribe, unreserved ex-servicemen in Group D post। 6 থেকে দেখো, unreserved, scheduled caste EC, unreserved OBC, unreserved, এখানে unreserved বলতে UR বা যেটাকে আমরা জেনারেলও বলে থাকি, ঠিক আছে। scheduled caste ex-servicemen in Group C post, unreserved PWBD, unreserved EC, unreserved scheduled caste, unreserved EC, EWS ex-servicemen in Group D post, scheduled caste, OBC, আর যেহেতু OBC A OBC B বলে কিছু নেই সেই জন্য শুধু OBCটা দেখতে পাচ্ছ এখানে। 21 থেকে দেখি, scheduled caste ex-servicemen in Group D post, unreserved ex-servicemen in Group C post, unreserved scheduled tribe, economically weaker section EWS, unreserved scheduled caste OBC, unreserved, এইরকম করে কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে রয়েছে। এবং শেষ পর্যন্ত গিয়ে আর তোমাদেরকে এটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে তোমরা জয়েন করে পিডিএফটা সংগ্রহ করে নেবে, যেখানে সমস্ত ডিটেলস রয়েছে যে 100টা পোস্টের মধ্যে কীভাবে দেওয়া হবে। এখানে ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে ওবিসি মিন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইসি মিন এক্সেমটেড ক্যাটাগরি। এক্সেমটেড কোনোখানে দেখবে আনরিজার্ভডের ব্র্যাকেটে ইসি রয়েছে, শিডিউল কাস্টের ব্র্যাকেটে ইসি রয়েছে, আবার ওবিসির ব্র্যাকেটেও ইসি রয়েছে। এই ইসি হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি, আর ইডব্লিউএস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, পিডব্লিউবিডি মিনস পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর বলেছে দ্য গভর্নর ইজ অলসো প্লিজড টু ডাইরেক্ট দ্যাট দ্য রিজার্ভেশন ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাজ প্রোভাইডেড আন্ডার সাবসেকশন অফ সেকশন 34 অফ রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, যেটা হচ্ছে শ্যাল বি ইমপ্লিমেন্টেড অ্যাজ ফলোস। তো সেখানে পিডব্লিউবিডির ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু সেই নিজেদের সুবিধাটা কিন্তু পাবে, অর্থাৎ যেটা রিজার্ভ করা হয়েছে বা যেটা ডিটেলস যেটা এসেছে সেটা হচ্ছে ফাইনালি যে ওবিসিদের 17%, মানে ওবিসি এ 10%, ওবিসি বি 7% যে একটা ভ্যাকেন্সির একটা মানদণ্ড ছিল, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু এখন ওবিসিতেই কিন্তু 7% থাকছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিসের, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে ভাগের কথা বলা হয়েছে। বাকি সমস্ত পিডিএফটা যেটা রয়েছে নোটিশটা তোমাদেরকে টেলিগ্রামে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।